হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি কন্টেন্ট ফ্যাক্টরি। আবারও অনেকদিন পর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ভিডিওয়ে থাকবে নিজের হাতের রান্না। আর নিজের হাতের রান্নায় থাকবে দেশি মুরগির ঝাল ঝোল। তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটা পাত্রে বেশ খানিকটা পেঁয়াজ হালকা করে ভেজে নিলাম, মানে খুব বেশি বাদামি না, জাস্ট রঙটা পরিবর্তন হওয়া পর্যন্ত ওয়েট করলাম। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, এলাচ বাটা আর শুকনো মরিচ বাটা, এগুলো দিয়ে আর অবশ্যই লবণ। আমি মাঝে মাঝে একটু মশলাপাতির নাম বলতে ভুলে যাই, আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এইগুলো দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে কষানোর জন্য ঢাকনা দিয়ে দিলাম যতক্ষণ না তেল উঠে আসুক। তো ঢাকনা দিয়ে 2-3 মিনিট রাখার পরে দেখতেই পাচ্ছেন সুন্দর তেল উঠে গেছে। আর এটাই আমি আবার সুন্দর করে কষিয়ে নেব। আর অবশ্যই মাংস কষানোর ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যাতে পুড়ে না যায় বা নিচে লেগে না যায়, কারণ নিচে লেগে গেলে বা পুড়ে গেলে মাংসের স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তারপর মশলাগুলো কষানো শেষ করে আমি দিয়ে দিলাম একটু হলুদ আর ধনিয়া গুঁড়া, এই দুইটা দিয়ে অল্প একটু পানি দিয়ে আবারও কষাতে লাগলাম, কারণ মাংস বা তরকারি যাই না কেন কষানোর উপরে অনেকটাই কিন্তু স্বাদ নির্ভর করে। তো আমি আবার সুন্দর করে কষাতে লাগলাম। কষানো শেষ করে দিয়ে দিলাম মাংসগুলো। দেশি মুরগিতে একটু হাড্ডিগুড্ডি বেশি থাকে, যাই হোক ওইটা কোনো ব্যাপার না। তো এই মাংস দিয়ে আমি আবার অনেকক্ষণ কষাবো, মানে যতক্ষণ 60% সিদ্ধ না হয়। তো কষানোর পরে আজকে তো আবার মাংসতে আমি আলু দেব, কারণ আমাদের বাসায় সবাই আলুখোর, তার ভিতরে আমি নাম্বার 1। আর মাংসের আলু ছাড়া তো আমার চলেই না। তো মাংস কষানো শেষ করে দিয়ে দিলাম আলু, মাই ফেভারিট পার্ট। দেখতেই পাচ্ছেন সুন্দর করে কষানো। তেল উঠে গেছিলো, অবশ্যই তেল ওঠার পরেই দিয়ে দিয়েছিলাম আলুগুলা। বেশ খানিকটা আলু দিয়েছিলাম। আলু দেওয়ার পরে আবারও অনেকক্ষণ কষাবো, মনের মাধুরী মিশিয়ে কষাবো যাকে বলে। আর আজকেরটা একটু ঝাল ঝাল করছি, কারণ আজকের মুরগির মাংসটা শুধু আমরা দুজন খাবো, আমার ছেলের জন্য আমি আলাদা রান্না করছি। অনেকদিন পর আমার মনে হলো যে একটু ঝাল ঝাল মাংস হলে একটু পেট ভরে খাইতে পারবো, এর জন্য একটু ঝাল করে রান্না করা আর কি, আর বাটা মশলা দেওয়া। তো আলু আর মাংস আবারও ভালো করে সুন্দর করে কষাতে লাগলাম, আর এমনভাবে কষাবো যাতে 95% হয়ে যায়। মাঝে মাঝে আমি আবার একটু পানি দিয়ে নিচ্ছিলাম যাতে করে নিচে লেগে না যায়। তো অল্প একটু পানি দিয়ে আবারও 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখছিলাম। এই ঢাকা দেওয়ার পরে যে ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন, ঢাকনা খুলে অনেকক্ষণ কষানোর পরে দেখলাম যে তেলটা বেরিয়ে এসেছে মাংস থেকে, দেখতেই পাচ্ছেন তেলটা আলাদা হয়ে আছে। এবার আমি দিয়ে দেব পানি ঝোলের জন্য। তো দেশি মুরগির আমি একটু আজকে পাতলা ঝোলই রাখবো, তো আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর অবশ্যই আপনারা মাংস বা যাই রান্না করেন, মাংসের ক্ষেত্রে অবশ্যই গরম পানি ইউজ করবেন, তাতে করে স্বাদটা মনে হয় একটু ভালোই থাকে, মানে আমার কাছে আর কি। আপনারা যেভাবে নর্মাল রান্না করতে পারেন করেন, সমস্যা নেই। মানে আমার কাছে মনে হয় গরম পানি দিলে একটু টেস্টটা একটু বেশিই লাগে। যাই হোক, এই যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম প্রায় 10 মিনিট মতো। তো 10 মিনিট পরে আমি আবার ঢাকনা খুলে দেখলাম যে না, একটু ঝোল কমানো দরকার, এই জন্য আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খোলার পরে আপনাদেরকে আমি ফাইনাল লুকটা দেখানোর জন্য রেডি। তো আসুন নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আজকের দেশি মুরগির ঝাল ঝোল। এই যে রেডি। যেহেতু রাত্রে রান্না করছিলাম, কালারটা আমি খুব বেশি আনতে পারি নাই ক্যামেরায়, আর আমার ফোনের ক্যামেরা মাশাল্লাহ সে আর বলে হাত নেই। তারপরে উপর দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া, আমার কাছে মনে হয় জিরা দিলে বেশি মজা লাগে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।